Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে তোমরা শিখতে চলেছো যে সেন্টেন্সে কোয়াইট আ বিট, কোয়াইট আ ফিউ আর কোয়াইট আ লটকে কি করে ব্যবহার করা হয়। অর্থাৎ সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার কি। দেখো, এগুলোর ব্যবহার নিয়ে আমাদের বেশ কনফিউশন থাকে। আমাদের মনে হয় যে খুব সামান্য বোঝাতে আমরা হয়তো এগুলোর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কিন্তু আজকে তোমরা জানতে পারবে যে এগুলোর সঠিক ব্যবহার কি আর সেন্টেন্সে এগুলোকে আমরা সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, স্পোকেন ইংলিশে এগুলোর ব্যবহার কিন্তু মারাত্মকভাবে হয়। সবসময় তোমরা এগুলোর ব্যবহার হতে শুনবে, আর নেটিভ স্পিকার্সরা এগুলোর ব্যবহার তো সবসময় করে থাকে। তো তোমাদেরও জানতে হবে যে সেন্টেন্সে এগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করা যায়। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এগুলোর সঠিক ব্যবহার শিখতে চলেছো। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে কোয়াইট আ ফিউ এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোয়াইট আ ফিউকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, কোয়াইট আ ফিউ এর অর্থ হলো বেশ কিছু বা বেশ কয়েকটা, বেশ কয়েকজন। অর্থাৎ বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা কোয়াইট আ ফিউ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সব সময় কোয়াইট আ ফিউকে একটা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের সাথে কোয়াইট আ ফিউ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। এটা তোমরা মনে রেখে কোয়াইট আ ফিউ এর ব্যবহার সেন্টেন্সে করবে। দেখো, সেন্টেন্সে কোয়াইট আ ফিউ এর ব্যবহার আমরা খুব বেশি কিছু আছে বোঝাতে কিন্তু করছি না। আমরা তখনই করব যখন আমরা বোঝাতে চাইবো যে স্বাভাবিকের থেকে বেশি আছে, অর্থাৎ যতটা হয়ে থাকে তার থেকে বেশি আছে, অর্থাৎ যতগুলো ভেবেছিলাম তার থেকে বেশি। এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে কোয়াইট আ ফিউ এর ব্যবহার করতে পারি। আর যেগুলোকে গোনা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন, তার সাথে আমরা কোয়াইট আ ফিউ এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার তোমরা এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। পার্টিতে বেশ কয়েকজন লোক ছিল, অর্থাৎ যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ছিল। এরকমটা বোঝাতে অর্থাৎ বেশ কয়েকজন বোঝাতে আমরা সেন্টেন্সে কোয়াইট আ ফিউ এর ব্যবহার করছি। সেন্টেন্সটা কি হবে? There were quite a few people at the party. There were quite a few people at the party. আমরা এই মাসে বেশ কয়েকটা সিনেমা দেখেছি। We have watched quite a few movies this month. We have watched quite a few movies this month. দেখো, এখানে স্পোকেন ইংলিশে তোমরা প্রায় সিনের ব্যবহার এখানে হতে শুনবে। অর্থাৎ স্পোকেন ইংলিশে তোমরা প্রায় শুনে থাকবে we have seen quite a few movies this month. কিন্তু যদি তোমরা সঠিকভাবে বলতে চাও তাহলে কিন্তু ওয়াচের ব্যবহার এই ক্ষেত্রে করা উচিত, কারণ আমরা যখন কোনো কিছু ডিভাইসে দেখি তখন আমরা ওয়াচের ব্যবহার সেন্টেন্সে করি। তো কোনো সিনেমা দেখার ক্ষেত্রে আমরা ওয়াচের ব্যবহার সেন্টেন্সে করব। আরেকটা এক্সাম্পল দেখো, শহরটিতে বেশ কয়েকটা পার্ক আছে। There are quite a few parks in the city. There are quite a few parks in the city. তো এই সেন্টেন্সটাতে বুঝতে পারছো তোমরা যে স্বাভাবিকের থেকে বেশি, অর্থাৎ অন্য শহরে যতগুলো থাকে তার থেকে এই শহরটাতে বেশ কয়েকটা পার্ক বেশি আছে। আর এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে কোয়াইট আ ফিউ এর ব্যবহার এখানে করছি। শহরটিতে তার বেশ কয়েকটা বন্ধু আছে। He has quite a few friends in the city. He has quite a few friends in the city. আরেকটা এক্সাম্পল দেখো, পার্কটিতে বেশ কয়েকটা শিশুরা খেলা করছে। There are quite a few children playing in the park. There are quite a few children playing in the park. তো এখানেও কিন্তু বেশ কয়েকটা শিশু বোঝাতে আমরা সেন্টেন্সে quite a few এর ব্যবহার এখানে করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, এটার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তিনি এই বিষয়ে বেশ কয়েকটা বই পড়েছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She has read quite a few books on this topic. She has read quite a few books on this topic. তো কোয়াইট আ ফিউ বোঝাতে আমরা বেশ কয়েকটা বোঝাতে চাইছি, অর্থাৎ অনেকগুলো বই তিনি এই বিষয়ে পড়ে ফেলেছেন। দেখো, এখানে আমরা প্রচুর পরিমাণে বোঝাতে চাইছি না, এখানে আমরা বোঝাতে চাইছি যে স্বাভাবিকের থেকে বেশি। আমার মনে হয় এখন আর তোমাদের সেন্টেন্সে কোয়াইট আ ফিউকে ব্যবহার করতে আর কোনো কনফিউশন নেই, অর্থাৎ সেন্টেন্সে কোয়াইট আ ফিউকে কোন অর্থে ব্যবহার করতে হবে তোমরা বুঝতে পেরেছো। তো কোয়াইট আ ফিউ দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। এবার আমরা দেখব কোয়াইট আ বিটের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে কোয়াইট আ বিটকে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, কোয়াইট আ ফিউ এর ব্যবহার আর কোয়াইট আ বিটের ব্যবহার কিন্তু একই, অর্থাৎ আমরা সেন্টেন্সে একইভাবে দুটোকে ব্যবহার করতে পারি।
কিন্তু তোমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমরা সব সময় কোয়াইট আ বিটের ব্যবহার আনকাউন্টেবল নাউনের সাথে করে থাকি, অর্থাৎ যেটাকে আমরা গুনতে পারি না। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো যে বেশ খানিকটা, বেশ কিছুটা, অর্থাৎ কোনো কিছুর একটা পরিমাণ বোঝাতে চাইবো, আর যেটা স্বাভাবিকের থেকে বেশি, অর্থাৎ যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি, এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে কোয়াইট আ বিটের ব্যবহার করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোয়াইট আ বিটকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে চাইছি। দেখো, ঠিক যে যে শর্তগুলো কোয়াইট আ ফিউ এর সাথে ছিল, ঠিক সেই সেই শর্তগুলো কোয়াইট আ বিটের সাথেও আছে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়াইট আ ফিউ এর ব্যবহার আমরা সবসময় কাউন্টেবল নাউনের সাথে করেছি, কিন্তু কোয়াইট আ বিটের ব্যবহার আমরা কখনো কাউন্টেবল নাউনের সাথে করতে পারবো না, আমরা সবসময় আনকাউন্টেবল নাউনের সাথেই করব। এটা মনে রেখে তোমরা কোয়াইট আ বিটের ব্যবহার সেন্টেন্সে করবে। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে তার বোনের থেকে বেশ খানিকটা লম্বা। She is quite a bit taller than her sister. She is quite a bit taller than her sister. দেখো, এখানে আমরা বোঝাতে চাইছি যে বেশ খানিকটা, অর্থাৎ একেবারে কম নয়। এখানে আমরা বেশ খানিকটা বোঝাতে সেন্টেন্সে কোয়াইট আ বিটের ব্যবহার করছি। আর দেখো, লম্বা বোঝাতে অর্থাৎ কতটা লম্বা বোঝাতে আমরা কিন্তু গুনতে পারি না, আমরা একটা পরিমাণ বোঝাতে চাইছি, অর্থাৎ একটা লেন্থ বোঝাতে চাইছি। আর এই ক্ষেত্রে আমরা কোয়াইট আ বিটের ব্যবহার সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, এই পোশাকের দাম আমার প্রত্যাশার চেয়ে বেশ কিছুটা বেশি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? This dress cost quite a bit more than I expected. This dress cost quite a bit more than I expected. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোয়াইট আ বিটকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। বেশ কিছুটা বোঝাতে আমরা সেন্টেন্সে কোয়াইট আ বিটকে ব্যবহার করছি, আর সবসময় আমরা আনকাউন্টেবল নাউনের সাথে এটাকে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার সহপাঠীদের তুলনায় বেশ কিছুটা স্মার্ট। She is quite a bit smarter than her classmates. She is quite a bit smarter than her classmates. আরেকটা এক্সাম্পল দেখো, সে এখন বেশ খানিকটা বেশি আত্মবিশ্বাসী। সেন্টেন্সটা কি হবে? He is quite a bit more confident now. He is quite a bit more confident now. আরো একটা এক্সাম্পল দেখো, খেলাটিতে বেশ কিছুটা জটিলতা রয়েছে। The game has quite a bit of complexity to it. The game has quite a bit of complexity to it. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোয়াইট আ বিটকে কত সহজেই ব্যবহার করতে পারি আর কোন অর্থে ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কোথায় আমরা কোয়াইট আ বিটের ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে করতে পারি। আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে কোয়াইট আ ফিউ আর কোয়াইট আ বিটের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোন অর্থে আমরা কোনটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এদের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন নেই। এবার আমরা দেখব কোয়াইট আ লটের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে কোয়াইট আ লটকে আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে একটা লার্জ কোয়ান্টিটি, একটা লার্জ অ্যামাউন্ট, তখন আমরা কোয়াইট আ লটকে ব্যবহার করবো, অর্থাৎ কোয়াইট আ লটের ব্যবহার আমরা তখন করব, যার অর্থ আমরা বোঝাতে চাইবো যে অনেক, প্রচুর, এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে কোয়াইট আ লটের ব্যবহার করে থাকি। দেখো, কোয়াইট আ লটের ব্যবহার আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথে করে থাকি, কিন্তু স্পোকেন ইংলিশে তোমরা কাউন্টেবল নাউনের সাথেও কোয়াইট আ লটের ব্যবহার দেখবে। অর্থাৎ স্পোকেন ইংলিশে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটো ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই আমরা কোয়াইট আ লটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এই ক্ষেত্রে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। She has quite a lot of experience in this field. She has quite a lot of experience in this field. যদি আমি বলি শহরটিতে তার প্রচুর বন্ধু রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? He has quite a lot of friends in the city. He has quite a lot of friends in the city. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রচুর বা অনেক বোঝাতে কোয়াইট আ লটের ব্যবহার সেন্টেন্সে করছি। আরো এক্সাম্পল দেখো, আমরা ডিজাইনটিতে প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। সেন্টেন্সটা কি হবে? We have received quite a lot of positive feedback on the design. We have received quite a lot of positive feedback on the design. যদি আমি বলি এই পণ্যটির প্রচুর চাহিদা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is quite a lot of demand for this product. There is quite a lot of demand for this product. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোয়াইট আ লটকে কোন অর্থে ব্যবহার করছি, আর এটাও বুঝতে পারছো যে এই তিনটের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোয়াইট আ বিট, কোয়াইট আ লট আর কোয়াইট আ ফিউ এর মধ্যে কি পার্থক্য।
আমার মনে হয় আজকের টপিকটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের আর এগুলোর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.